মাধ্যমিক 2026 বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রি ম্যাপ পয়েন্টিং সাজেশন 2026 বা ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সাজেশন 2026। আজকে ক্লাসে আমি ইতিহাসের যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করে দেবো, এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 ফাইনাল পরীক্ষা ইতিহাস থেকে সমস্ত ম্যাপ পয়েন্টিং তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এর আগের ক্লাসে ইতিহাসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি সাজেশন আকারে ক্লাসগুলি দেওয়া রয়েছে। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো ওই ক্লাসগুলি দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ ওই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়া বাংলা বিষয় থেকে সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলিও দেখে নেবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথমে দেখে নাও 1 নম্বর, বারাসাত বা ওয়াহাবি বিদ্রোহের এলাকা বা কেন্দ্র। বারাসাত বা ওয়াহাবি বিদ্রোহের এলাকা বা কেন্দ্র হলো বারাসাত। এই বরাবর আলগাড়িতে বুলেট দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এটি হলো বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি বিদ্রোহের কেন্দ্র বা এলাকা। 2 নম্বর, মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি এবং ছোটনাগপুর কোথায় রয়েছে? এটি হলো কি পশ্চিমবঙ্গের ঠিক হচ্ছে বাম পাশে অবস্থান করেছে। রাঁচি এবং ছোটনাগপুরে এই দুটি হলো মুন্ডা বিদ্রোহের এলাকা। এবার চলে আসো 3 নম্বর, দেশীয় রাজ্য জুনাগড় এবং হায়দ্রাবাদ। ভারতের ঠিক পশ্চিম দিকে গুজরাটের মধ্যে জুনাগড় অবস্থান করেছে এবং ভারতের দক্ষিণ দিকে ঠিক মাঝ বরাবর এই বরাবর কিন্তু এখানে হায়দ্রাবাদ অবস্থান করেছে। এটি হলো দুটি দেশীয় রাজ্য। 4 নম্বর, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র, সেটি কি? এলাহাবাদ কোথায় অবস্থান করছে? ঠিক হচ্ছে এই বরাবর এলাহাবাদটা অবস্থান করছে। বোঝা গেল ভারতের ঠিক মিডিল বরাবর এলাহাবাদটা এই বরাবর অবস্থান করছে। এবার চলে আসো, নীল বিদ্রোহের কেন্দ্র বা এলাকা নদিয়া এবং যশোর কোথায় অবস্থান করেছে? ভারতের ঠিক পূর্ব দিকে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় রেখা বরাবর নদিয়া এবং নদিয়ার পাশে বাংলাদেশে যশোর অবস্থান করেছে। 6 নম্বর, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের এলাকা বা কেন্দ্র হলো মালদাহ এবং কোচবিহার। নদিয়ার ঠিক ওপরে ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গে বরাবর মালদাহ এবং কোচবিহার অবস্থান করেছে। ভারতের ঠিক পূর্ব দিকে এই বরাবর কোচবিহার অবস্থান করেছে। এবার চলে আসো, মিরাট কোথায় অবস্থান করেছে? ভারতের ঠিক হচ্ছে উত্তর দিকে ওপরের দিকে দিল্লির ঠিক ওপরে মিরাট এই বরাবর অবস্থান করেছে। আজকে ক্লাসে ইতিহাসে যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করলাম, এই সমস্ত ম্যাপ পয়েন্টিং যদি তোমরা ভালো করে দেখে রাখো, তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 ফাইনাল পরীক্ষায় তোমরা ইতিহাসের সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।